এই স্বাধীনতা অর্জন করার জন্য কত বীর বিপ্লবী তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছে তার বিশেষ আমরা জানি না। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা ভারতবর্ষে এসেছিল। মা, আজ শুধু 15ই আগস্ট না, 16। মেয়ের তো দেখি কোনো খেয়ালই থাকে না। সব আমার বার্থডে গুলো আগে বলো তো, সে কি রান্না হবে? কি আর হবে, তোর ফেভারিট মাটন কষা আর সর্ষে ইলিশ হচ্ছে। আর তোর বাবা গেছে তোর জন্য মিষ্টি আর দই আনো। আর যে বাবার কাছে আবদার করেছিলি, তাই আজকে বাবা সকাল সকাল চলে গেছে তোর জন্য দই আনতে। আচ্ছা মা, ব্যাপার কি? এক সপ্তাহ আগে খাইলাম মটন, আজকেও মটন। তুমি না কালকেই বললা তেলের দাম 400, মটনের দাম 1000। তো আবার আজকে লটি টটি পাইছো নাকি? কি বলিস মামা, দাম কোথায়? তেল 100, মটন 200 টাকা কেজি। কি বলো কি? কালকেই না বললাম মটনের দাম 1000, তেলের দাম 400। সব জিনিসের থেকে ট্যাক্স উঠে গেছে রে, তাই সব জিনিসের দাম কমে গেছে। তাহলে আমার গ্যাসের দাম কেন 400? তাহলে মা প্রাইভেট ইনস্টিটিউটের দামও কমে গেছে। তাহলে এবার আমি ওখানে ভর্তি হতে পারবো মা? আরে পাগলি, এখন প্রাইভেট ইনস্টিটিউশন কেন? আমাদের সরকারি ইনস্টিটিউট এত ভালো হয়ে গেছে যে এখন কেউ প্রাইভেটে যায়ই না। আগে সরকারিতে চিকিৎসা করাতে হতো টাকার কারণে, প্রাইভেটে আমাদের সামর্থ্য ছিল না। কিন্তু এখন মানুষ প্রাইভেটে যায়ই না, আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে। আমাদের দেশ সত্যি শুধু এদিক থেকে না রে, আমাদের দেশের আইন ব্যবস্থা এত ভালো হয়ে গেছে যে আগে আমরা রাত্রেবেলা বেরোতে ভয় পেতাম, কিন্তু এখন ছেলে মেয়ে সবাই রাত্রে বেরোতেও কোনো ভয় নেই রে। তাহলে কি মা আমি এখন রাতে একা বেরোতে পারবো? অবশ্যই পারবি, তোকে কে বাইরে যেতে বারণ করছে? কিন্তু মা, ওই আরজি করে ঘটনার পরের থেকে না একা বেরোতে না এখন আর সাহসই পাই না গো। আরজি কর সে তো কবেই আয় হয়ে গেছে। যারা এটার সাথে যুক্ত ছিল তারা কঠিন থেকে কঠিনতম শাস্তি পেয়েছে আমাদের ভারতে। আর এখন এরকম কোনো কিছু করার কথা মানুষ চিন্তাও করতে পারবে না। আমাদের তিলোত্তমা মুক্তি পেয়ে গেছে রে অনেক আগেই। বাহ, দারুণ। মনা, মনা, ওঠ, আজকে যে 15ই আগস্ট। তাহলে কি এগুলো সব স্বপ্ন ছিল?